الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, ঈদ সংক্রান্ত এবং 10ই জিলহজের কিছু মাসআলা নিয়ে আলোচনা করব। এক নম্বরে হলো, আমরা এখন জিলহজ মাসের ভিতরে আছি। আরাফাত দিবস হবে এবার আগামী যে মঙ্গলবার আসতেছে 27 তারিখ, সেই দিন হাজিগণ আরাফাতে অবস্থান করবেন। আমরা সিয়ামটা আরাফাত দিবসেই রাখবো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের রোজা। কোন বন্ধু বলে যে আমাদের 9 তারিখে আমরা রোজা রাখবো। আসলে বিষয়টা স্থানের সাথে সম্পৃক্ত। এই জন্য সিয়ামটা হবে আরাফাতে হাজিরা যখন অবস্থান করে আরাফাত ময়দানে, সেদিন। এই মাসালাটা বলে এখন চলে যাচ্ছি কোরবানির দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার। আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিন, ঈদুল আযহার দিন। এখন চলে যাচ্ছি কোরবানি করাটার হুকুম কি, এটা কি ওয়াজিব না সুন্নাহ মুআক্কাদা? আহলে ইলমদের মধ্যে দুইটা মত, একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নাহ মুআক্কাদা। তো ওয়াজিব যেটা, এই মতটা বেশি শক্তিশালী। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এটা আদেশসূচক শব্দ। সেখানে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানির পশু কেনার মতো, কিন্তু আমার কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই দুইটাকে দলিল ধরে আহলে ইলমদের মধ্যে একদল ইসলামিক স্কলার ইমামদের মধ্যে অনেকে বলেছেন কোরবানি করা ওয়াজিব, যেহেতু আল্লাহ আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। আর বলেছেন যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। আবার সুন্নাহর কথা যারা বলেছেন, সেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা আন ইউদহি, যে ইচ্ছা করে কোরবানি করার জন্য। এটা দিয়ে কেউ কেউ বলছেন যেহেতু ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে, সেই হিসাবে কোরবানি করা সুন্নাহ মুআক্কাদা। তবে ওনারাও পরবর্তীতে অনেক বড় বড় স্কলার বলেছেন কোরবানি যদি সামর্থ্য থাকে, এই সামর্থ্য বলতে পরিবারের সকল খরচাদি করার পরেও যদি কোরবানির পশু কেনার মতো সামর্থ্য থাকে কোরবানির দিন, তাহলে কোরবানি এই ব্যক্তি কোরবানি করবে। এরপরে হলো, আপনি কারোর নিকট কারো ঋণী আছেন, টাকা ঋণী আছেন, আর আপনার মোটামুটি পারিবারিক সকল খরচ করার পরে আপনার পকেটে যে টাকা আছে সেই টাকা দিয়ে কোরবানির পশু কিনতে পারেন। কিন্তু ঋণ যে করেছেন, যার নিকট থেকে টাকা ঋণ নিয়েছেন, তিনি যদি বলেন যে আমার টাকা দিন ভাই আমার টাকার খুবই প্রয়োজন, তাহলে আপনি তাকে ঋণ পরিশোধ করে দিবেন, কোরবানি দিবেন না। ঋণ পরিশোধ করে দিয়েছেন, কিন্তু
ঋণ যার থেকে নিয়েছেন তিনি যদি আপনাকে বলেন যে না অসুবিধা নেই, আপনি 2-4 মাস পর যখন আপনার হাতে টাকা আসে আপনি তখন দিলেও চলবে, আমার এখন এক্ষুনি দরকার নেই, তাহলে আপনি কোরবানি দিতে পারেন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে যার পক্ষ থেকে কোরবানির পশু জবাই করা হবে সে যেন জিলহজ মাসে প্রবেশ করলে নখ না কাটে, মাথা চুল না কাটে, মোষ না কাটে। আর এটা কাটবে কখন? পশু যখন কোরবানি হয়ে গিয়েছে। সেই হিসাবে আবারও বলছি, মানে পরিবারের সকল নয়, পরিবারের যেই সদস্য, বাবার নামে বাবার পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয় অথবা ছেলের পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে ওই ছেলে অথবা পক্ষ যদি বাবা হয় তাহলে বাবার উনি হাতের নখ কাটবেন না, নখ কাটবেন না, চুল কাটবেন না। আরেকটি মাসালা, সামর্থ্যবান হলো ছেলে, এখন টাকা হচ্ছে ছেলের, টাকা উপার্জন করে ছেলে, ফলে কোরবানি করা তার উপরে ওয়াজিব। যদি সম্ভব হয় যে বাবা বেঁচে আছেন, বাবার নামেও তাহলে একটা কোরবানি দিয়ে আলহামদুলিল্লাহ দিতে পারে, কিন্তু মূল হলো ব্যক্তি নিজের ইবাদত নিজে আগে আদায় করতে হবে। নিজের ইবাদত করার পরে যদি সাথে আল্লাহ সামর্থ্য দেয় বাবার নামে একটা দিতে চায় দিতে পারে। এটা নয় যে আরে আমি টাকা তো আমার, কিন্তু বাবা আজীবন লালন পালন করছে, এখন বাবার না থাকলেও আচ্ছা কোরবানিও পশু একটাই দেওয়ার মতো সামর্থ্য আছে, বাবার নামেই দিয়ে দেই। বাবার নামে দেওয়া হলো, এটা হলো নফল ব্যাপার, আপনি দিতে পারলেন কি পারলেন না, আপনার উপর হলো দায়িত্ব, আপনার ইবাদত আপনি করবেন। সাথে আপনি পশু জমা করার সময় এটা বলতে পারেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পরিবারের আব্বা ঢুকলো, মাও চলে আসলো, অন্যান্য সবাই চলে আসলো, সবাই। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল কোরবানি যত কোরবানি করেছেন উনি বকরি দিয়েই কোরবানি করেছেন। হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন 2টা বকরি। বকরিগুলো কেমন? মোটা তাজা, কাবসাইনে আমলাহাইনি। আমলাহ শব্দের অর্থ হচ্ছে গায়ের কালা রংটা ছিল সাদা কালো মিশ্রিত। এরপর হলো কোরবানির পশুটা একটা তো বলছি হৃষ্টপুষ্ট হবে, মোটা তাজা হবে, কি কি ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি কি ত্রুটিগুলো দেখা দরকার কোরবানির পশু কেনার সময়। তখন রাসূল নিজের হাত দিয়ে ইশারা করে বললেন আরবাআন, এভাবে করছে, 4 দেখালেন। ওয়ায়াকুলু আল আরজা আল বাইয়িনু যালউহা, ঘোড়া যেটা স্পষ্ট হাঁটতে ঘোড়ায় দেখা যায়। আরেক বর্ণনা এসেছে আল বাইয়িনু আরাজুহা, যে ঘোড়াটা সরাসরি বোঝা যায় যে বকরিটা অথবা গরুটা অথবা মহিষটা হাঁটার সময় স্পষ্ট হয় যে এটা ঘোড়া, তখন এটা দিয়ে কোরবানি হবে না। তারপর বলছেন ওয়াল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, এবং কানা বা টেরা যেটাকে আমরা বলি, যেটা স্পষ্ট দেখা যায়। এর ভিতরে অন্তত বলাই লাগবে না যে যদি পশুটা এমন হয় যে আসলে চোখ নষ্ট হয়ে গিয়েছে, এক কথা এটা দিয়ে কোরবানি হবে না। ওয়াল মারিদ আল বাইয়িনু মারাদুহা, অসুস্থ। তারপর বলছে ওয়াল আজফা আল্লাতি লা তুনতি, আজফা বলতে বোঝানো হয়েছে দুর্বল, এত দুর্বল যে মাঠে যে নিয়ে যাবে চড়ে বেড়ানোর জন্য ওভাবে নিতে পারতেছে না, এত দুর্বল। এই 4টা ত্রুটির কথা বলা হয়। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপর আলোচনা করব কোরবানির পশু, নিজের পশু নিজেই জবাই করা উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানির পশু নিজেই কোরবানি করেছেন, কিন্তু আমরা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করি, উনি আসতে 1 ঘন্টা লেট হবে না, এটা না করে আপনার পশু আপনি কোরবানি করেন, এটাই উত্তম। মৃত ব্যক্তির কোরবানি, মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়া,
আপনি মনে করলেন যে আপনার 3 ভাই আছেন আর বাবা তো এখন নেই, মারা গিয়েছেন, একটা পশু কোরবানি করবেন বাবার নামে। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা এ সম্পর্কে আহলে ইলমদের মত হচ্ছে এটা, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, আর ওসিয়ত না করলে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। এজন্য মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ব্যাপারে আহলে ইলম বলেছে যে কোনো এভাবে সুস্পষ্ট দলিল নেই, রাসূলও করেন নাই, সাহাবাদের মধ্যে কেউ করেননি। হলো কি, যদি মৃত ব্যক্তি যে মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায় তখন তার ওসিয়ত পালনার্থে করা যেতে পারে। বয়সের দিক থেকে যদি ছাগল হয় কমপক্ষে 1 বছর হতে হবে, আর যদি গরু হয় তাহলে কমপক্ষে 2 বছর হওয়া লাগবে, আর উট হলে 5 বছর। যেহেতু উট আমাদের দেশে কোরবানি হয় না, বিধে মাসালা বলে রাখলাম, উটের বয়স কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। এখন যাচ্ছি কোরবানির জন্য কি করা লাগবে, নিয়তটা পরিশুদ্ধ হওয়া লাগবে। বেনামাজি যদি হয়, গরুতে যদি কোরবানি দেন, নামাজ পড়ে না, বেনামাজির সাথে কোরবানি দেবেন না, বরং ওনাকে উৎসাহ দেবেন যে ভাই কোরবানি দেন, আপনি আপনার মতো করে আছেন, ঠিক আছে, আমরা ওনাকে কোরবানি থেকে ফিরেতে চাচ্ছি না, কোরবানি দেওয়া হোক, কিন্তু নামাজ সালাত যদি পরিপূর্ণ সালাত ত্যাগকারী হয় তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে সালাত ত্যাগকারী ইসলামের গণ্ডির ভিতরে থাকে না। এছাড়া আপনি নিজের কোরবানির পশুটাও হালাল টাকায় দিবেন, হালাল উপার্জন করুন, হালাল টাকা দিয়ে কোরবানি করুন, ওটা আল্লাহ কবুল করবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত এগুলো কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় তোমাদের আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য পশুর যেন কোরবানি হয়, এই বিষয়টাও খেয়াল রাখবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।